হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পথিকের পৃথিবী, যেখানে আমরা আমাদের সুন্দর পৃথিবীর লুকানো রত্নগুলি অন্বেষণ করি। আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ভারতের সবচেয়ে সুন্দর গন্তব্যগুলির মধ্যে একটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নির্মল সৈকত থেকে শুরু করে প্রাণবন্ত সামুদ্রিক জীবন, ইতিহাস থেকে শুরু করে অ্যাডভেঞ্চার, এটি আপনার জন্য স্বর্গের সম্পূর্ণ ট্যুর গাইড। তাই আপনার ব্যাগ প্যাক করুন এবং চলুন যাওয়া যাক। আমাদের যাত্রা শুরু হচ্ছে পোর্ট ব্লেয়ারে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীতে। এই শহরটি শুধু দ্বীপপুঞ্জের প্রবেশদ্বার নয়, এটি ইতিহাসে সমৃদ্ধ একটি স্থান। সেলুলার জেল, যাকে কালাপানিও বলা হয়, এটি অবশ্যই দেখার মতো। এই ব্রিটিশ আমলের কারাগার ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্প বলে। সন্ধ্যায় হওয়া লাইট অ্যান্ড সাউন্ড শো মিস করবেন না। এটি আবেগপ্রবণ এবং শিক্ষামূলক। এবং অবশ্যই স্থানীয় খাবার ছাড়া কোনো ট্রিপ সম্পূর্ণ হয় না। তাজা সামুদ্রিক খাবার থেকে শুরু করে নারকেল ভিত্তিক কারির স্বাদ এখানকার দ্বীপপুঞ্জের মতোই প্রাণবন্ত। এরপর আমরা হেড করছি হ্যাভলক দ্বীপে। এশিয়ার সেরা সৈকতগুলোর মধ্যে একটি রাধানগর বিচ। নরম সাদা বালি এবং স্বচ্ছ জল সাঁতারের জন্য, সানবাতের জন্য বা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একদম উপযুক্ত। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হ্যাভলকে রয়েছে বিভিন্ন জলক্রীড়া, যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং, কায়াকিং এবং আরও অনেক কিছু। এখানকার প্রাণবন্ত কোরাল রিফস এবং এক্সোটিক সামুদ্রিক জীবনসহ এখানে জলের নিচের জগৎটি জাদুময়। আর আপনি যদি একটু নিরিবিলি ঘোরার জায়গা খোঁজেন, তাহলে নীলদ্বীপ হলো সেই জায়গা। এর শান্ত পরিবেশ এবং আনটাচড বিউটির জন্য পরিচিত। এই দ্বীপটি প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত। লক্ষণপুর সমুদ্র সৈকতে প্রাকৃতিক শিলা গঠন এবং ভরতপুর সমুদ্র সৈকতে অত্যাশ্চর্য সূর্যাস্ত মিস করবেন না। এখন যাওয়া যাক বারাটাং দ্বীপে। এই স্থানটি প্রাকৃতিক বিস্ময়ের ভাণ্ডার। মনোমুগ্ধকর চুনাপাথরের গুহায় পৌঁছানোর জন্য ঘন ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে একটি নৌকায় চড়ে যান, এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে তবে আপনি পথের সাথে কিছু বিরল বন্যপ্রাণীরও দেখা পেতে পারেন। পোর্ট ব্লেয়ারে ফিরে আমরা এক্সপ্লোর করব রস দ্বীপ, একটি প্রাক্তন ব্রিটিশ প্রশাসনিক সদর দপ্তর। এখানকার ধ্বংসাবশেষগুলি কলোনিয়াল পাস্টের একটি হান্টিং রিমাইন্ডার, এবং যারা সামুদ্রিক জীবন ভালোবাসেন তাদের জন্য নর্থ বে দ্বীপ অবশ্যই দেখার মতো। এখানকার কোরাল রিফস ব্রিথ টেকিং, এবং এগুলো আপনি স্নরকেলিং বা গ্লাস বটম বোট রাইডের মাধ্যমে এক্সপ্লোর করতে পারেন। আপনার ট্রিপ প্ল্যান করার আগে এখানে বলে রাখি কিছু কুইক টিপস। ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মে। ফেরি টিকিট আগে থেকে বুক করুন, বিশেষ করে পিক সিজনে। স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশকে সম্মান করুন। দ্বীপপুঞ্জটি ইকো সেন্সিটিভ। সানস্ক্রিন, হ্যাটস এবং আরামদায়ক বিষয় নিতে কিন্তু ভুলবেন না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শুধু একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। আপনি যদি ইতিহাস প্রেমী হন, অ্যাডভেঞ্চার শিকার হন বা শুধু রিল্যাক্স করতে চান, এই দ্বীপপুঞ্জে সবার জন্য কিছু না কিছু আছে। তাই আর অপেক্ষা কিসের? আজই আপনার ট্রিপ প্ল্যান করা শুরু করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও ট্রাভেল অ্যাডভেঞ্চার্সের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পথিকের পৃথিবী। দেখা হচ্ছে পরের ভিডিওতে।